হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশের 71 থেকে 73 পৃষ্ঠার বাকি যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো চলো, মহাপরিনির্বাণ কি? গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করে এই জগৎ ও জীবনে সত্যানুসন্ধানে নানা পথ ভ্রমণ করে মানুষের বেদনার কারণ ও তা থেকে মুক্তি লাভের পথে অনুসন্ধান দেওয়ার পর 486 খ্রিস্টাব্দ 80 বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশীনগর, বর্তমান উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কাশিয়া বৈশাখী পূর্ণিমা তিথিতে দেহত্যাগ করেন। তার এই জীবন বাসনাই মহাপরিনির্বাণ নামে খ্যাত, যার অর্থ জীবন যন্ত্রণা থেকে মুক্তি। বৌদ্ধ সঙ্গীত টিকা। বৌদ্ধ সঙ্গীত হলো বৌদ্ধ ধর্মের মহাসম্মেলন। মোট চারটি বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল। বৌদ্ধ সঙ্গীতিতে বৌদ্ধ সন্ন্যাসীরা সমবেত হতেন, তার বৌদ্ধ ধর্মের নানা বিষয় আলোচনা করতেন। সঙ্গীতগুলিতে বৌদ্ধদের মধ্যে নানা রকম বিবাদের প্রসঙ্গ উঠত। মহাযান ও হীনযান কাদের বলা হয়? এদের বৌদ্ধ সঙ্গীতে আলাদা হয়ে যায় কেন? মহাযান ও হীনযান হলো বৌদ্ধ ধর্মের দুটি গোষ্ঠী। মহাযান যে বৌদ্ধরা বুদ্ধদেবের মূর্তি পুজো করে পরিবর্তনকে সমর্থন করে তারা মহাযান নামে পরিচিত। হীনযান যে বৌদ্ধরা বুদ্ধদেবের দেখানো পথে চলতে চায় ও পরিবর্তনের বিরোধিতা করেন তারা হীনযান নামে পরিচিত। কুষাণ সম্রাট কনিষ্ক সম্রাটের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত মহাযান ও হীনযান আলাদা হয়ে যায়। ত্রিপিটক বা ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধম্ম পিটক, এই তিনটি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত। ত্রিপিটক মানে ঝুড়ি। এই তিনটি সংকলনকে তিনটি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। সূত্র পিটক হলো গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশের সংকলন। বিনয় পিটক হলো বৌদ্ধ ধর্মের সংঘের বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলির সংকলন। অভিধম্ম হলো গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা। মূল ত্রিপিটক পালি ভাষায় লেখা।